আসন্ন ঈদ উপলক্ষে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রশাসনের পক্ষ থেকে চলছে নানা উদ্যোগ। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, যেমনটা আপনি বলছিলেন, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ভেলেনাগরে। ঢাকা সিলেট মহাসড়কের 52 কিলোমিটারের এই অংশে যদিও মহাসড়কটি 2 লাইনের, তবে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সাসেকের অধীনে 6 লাইনের কাজ চলছে এবং এই কাজ চলার কারণে আমরা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে বালুর ভরাট সহকারে ভেলনাগর, ইটাখোলা সহ বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে ফুট ওভার ব্রিজ সহ বিভিন্ন নির্মাণ কাজ, এবং এই কারণে আমরা দেখতে পাই যে গাড়ির অনেক জটিলতা সৃষ্টি হয়। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত ঈদ উল ফিতরের ন্যায় এবারও রয়েছে বরাবর সঠিকভাবে। তো আমাদের সাথে রয়েছে নরসিংদী পুলিশ সুপার জনাব আব্দুল হান্নান। তো আমি ওনার সাথে জানতে চাই যে স্যার, আপনারা গত ঈদে যে ব্যবস্থা নিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম যে গত ঈদের যে ব্যবস্থা নিয়েছিলেন এই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে মহাসড়ক ছিল নিরাপদ। তো এইবারে ঈদে আপনাদের কি ভূমিকা? জি, আপনাকে ধন্যবাদ। গত ঈদে আমাদের যে ব্যবস্থাপনা ছিল আমরা এবারও ঠিক একই ব্যবস্থাপনা রেখেছি, বরং আমরা বাড়তি কিছু সংযোজন এবার করেছি। কারণ আপনি জানেন যে এই ঈদে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ থাকে গরু, হাট বাজার এবং পশুর যে ট্রাক, সেই ট্রাকগুলো মহাসড়ক ধরে যায়, সেই ট্রাকে ছিনতাই হয়, চাঁদাবাজি হয়। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা নতুন করে পরিকল্পনা করেছি। একই সাথে আমরা এবার যে সংযোজনটা করেছি সেটি হচ্ছে আমরা ড্রোনের ব্যবস্থা করেছি। ড্রোনের মাধ্যমে আমরা বড় বড় গরুর হাটগুলো মনিটরিং করছি আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে, এবং আমাদের মহাসড়কে যে বড় বাস স্ট্যান্ডগুলো অথবা যেই সমস্ত জায়গাগুলো আছে যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, গাড়িগুলো থাকে, যেমন আমাদের ভেলানগর মোড়, ইটাখোলা মোড়, এই মোড়গুলোতে আমাদের প্রচুর গাড়ি, এবং পাঁচদোনা মোড়, এই জায়গাগুলোতেও আমরা ড্রোনের মাধ্যমে আমরা মনিটরিং করছি এবং আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি। মাইকের মাধ্যমে আমরা তাদেরকে দ্রুত যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা করছি। আপনি অলরেডি দেখেছেন যে আমাদের ড্রোন কিন্তু এখনও চলমান, আপনার মাথার উপরে ড্রোন রয়েছে। এই ড্রোনের মাধ্যমে আমরা রোডের অবস্থাগুলো দেখছি, কোথায় গাড়ি অবৈধভাবে পার্কিং করছে অথবা কেউ অনিচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকছে কিনা যাত্রীদের আশায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তো আমি আশাবাদী যে গত ঈদে আমরা যে সুন্দরভাবে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং রোডের যে সেফটি, জনগণ এবং ঘরমুখো মানুষ যাতে সুন্দর মতো বাড়িতে যেতে পারে যে ব্যবস্থা রেখেছিলাম, এবারও আমরা সেই ব্যবস্থা রেখেছি। এছাড়াও এবারও কিন্তু আমরা ঘরমুখো যে সমস্ত মানুষ, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আসছে তাদের নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা 24 আওয়ার্স, বিশেষ করে আমরা রাতের বেলায় আমাদের যে মনিটরিং সেটা আমরা বিট করে ভাগ করে নিয়েছি। আমাদের থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিএসবি এবং লাইনের পুলিশ থেকে সমস্ত পুলিশ আমরা একসাথে করে হাইওয়ের সাথে সমন্বয় করে আমরা এই কাজগুলো করছি। ধন্যবাদ। তো এই ছিল নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের অংশ থেকে সর্বশেষ। স্নেহা। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা সিলেট মহাসড়কে ঈদ যাত্রা নিরাপত্তা নিয়ে খবরাখবর।